নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন। এই কে আর কোথায় ধরছেন? আমি আমার জায়গায় ধরেছি, তাতে তোর কি? লজ্জা নেই? আর কে আপনি? না, আমার একটু লজ্জা কম। এই কে আপনি? ছাড়েন আমাকে। না, ছাড়বো না, এভাবেই ধরে রাখবো। এই কে আপনি? শুয়েছিলাম তখন পিছনে ফিরে তাকিয়ে দেখি নিশা, আমার খালাতো বোন। নিশা, তুই এতদিন পর বিদেশ থেকে কোন দিন আসলি? এই তো কাল আসলাম, এসে তোর সাথে করতে চলে আসলাম। ও আচ্ছা, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসি। তোর রুমের এই অবস্থা কেন? দেখে মনে হচ্ছে গরু ছাগল থাকে এখানে। যার ভিতরে অবস্থা ধ্বংস হয়ে গেছে তাকে আবার সুন্দর রুমে মানায় নাকি? বলেই চলে গেল ওয়াশরুমে। আমি ওর রুম গোছাতে শুরু করলাম। রুমের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিগারেটের প্যাকেট ফালানো। এটা দেখে আমার অনেক কষ্ট হচ্ছিল, কারণ আমি কোনোদিন কল্পনাও করিনি রাজের মতো ছেলে সিগারেট খাবে, কিন্তু একটা মেয়ের জন্য সে এরকম করছে। আজকে সকালে আমি যখন ওর বাড়ি আসছিলাম তখন কান্না করে আসলাম, কারণ 2 বছর আগে এই একটা কারণে আমি দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। রাজকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু রাজ অন্য একটা মেয়েকে ভালোবাসতো। সেই কারণে আমি সহ্য করতে না পেরে দেশের বাইরে চলে গিয়েছিলাম। আজ এত দিন পর ফিরে আসছি। মনে হচ্ছিল যেন রাজকে দেখতে না পেলে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। সেই জন্যই আমি রাজকে দেখতে চলে আসলাম, কিন্তু এসে জানতে পারলাম মেয়েটা রাজকে ধোঁকা দিয়ে চলে গেছে। সেই জন্য রাত দিন রুমে বসে কান্না করে আর কারো সাথে তেমন কথা না বলে আগে অনেক চঞ্চল আর দুষ্টু ছিলাম, কিন্তু এখন একদম শান্ত হয়ে গেছে। আমি তখন খালার বাসায় এসে প্রবেশ করে আমাকে দেখে খালা অবাক হয়ে জিজ্ঞেস করে, কিরে নিশা, তুই এতদিন পর কখন বিদেশ থেকে আসলি? আর এখানে কি মনে করে? খালাকে তো ভুলে গিয়েছিস, কখনো কলও দিতি না। খালা, তুমি হয়তো জানো আমি রাজকে কতটা ভালোবাসতাম, কিন্তু রাজ আমাকে ছেড়ে অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করলো। আমি কোনোদিন ভাবিও নি এমন করতে পারে আমার সাথেও। আর বলিস না মা, আমার ছেলেটা একদম ধ্বংস হয়ে গেছে। কি একটা মেয়ের প্রেমে পড়েছিল, মেয়েটা তাকে ধোঁকা দিয়ে চলে গেছে। এখন সারা জীবন রুমে বসে আর বিভিন্ন নেশা জাতীয় জিনিস খায়। খালা, কি বলছো? কেন রাজ নেশা করে? হ্যাঁ রে মা, আমি অনেক বারণ করি কিন্তু শোনে না। সব সময় সিগারেট খায় আর রুমের মধ্যে বসে থাকে, রুমে কাউকে ঢুকতে দেয় না। আচ্ছা, তাহলে আমি দেখে আসি। এই বলে রাজের রুমের মধ্যে আসলাম। এরপরে যা ঘটলো তা তো আপনারা সকলেই জানেন। রাজ ওয়াশরুম থেকে বের হয়ে আমাকে এসব গোছাতে দেখে বলল, কি ব্যাপার, তুই এসব গুছাচ্ছিস কেন? তোকে কে বলেছে এসব গুছাতে? আর এই রুমে আসবি না, খবরদার। আর একদিন যদি এরকম দেখি তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এর মানে কি তুই আমার রুম যেরকম ইচ্ছা সেরকম করে রাখবি আর আমি সেটা সহ্য করব? এটা কিছুতেই হতে পারে না। রুমটার এই অবস্থা করেছিস, আর তুই কেন সিগারেট খাচ্ছিস? তোর রুম মানে? এটা তুই বুঝবি না। এখন বল, তুই সিগারেট কেন খাস? এইসব খাওয়া ভালো নয়, তুই জানিস না? এসব করলে তো মানুষ মারা যাবে। আমি মারা গেলে এই পৃথিবীর কারো কিছু আসে যায় না। আমি তো একজন জীবন্ত লাশ হয়ে গেছি। রিমা আমাকে এভাবে ধোঁকা দিয়ে চলে যাবে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। এইসব বাজে মেয়ের সাথে প্রেম কেন করিস? আর ওরা ধোকা দিয়ে যাবে না তো কি করবে? তুই সঠিক একটা মানুষের হাত ধরতে পারলে হয়তো সে আর কোনোদিন তোকে ছেড়ে যেত না। এসব বলে কোনো লাভ নেই। পৃথিবীর সব মেয়েরা ধোঁকাবাজ। এই পৃথিবীতে মেয়েরা খুব খারাপ। তোর কি মনে হয় তোর ওই বাজে মেয়ের মতো পৃথিবীর সব মেয়েরা মানুষকে ধোকা দেয়? সব মেয়ে মানুষকে ধোকা দেয় না। সব মেয়ে মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে না। কিছু মেয়েদের নিঃস্বার্থভাবে ভালোবাসতেও জানে। এসব আমার জানার দরকার নেই। আমি আমার মতো থাকবো। আমার কোনো বিষয় তুই নাক গলাতে আসবি না। খুব সতর্ক করে দিচ্ছি। আমার রুমে আর এসে ঢুকবি না। তুই বললেই হলো নাকি? আমি যখন ইচ্ছা এই রুমে আসবো, পারলে তুই আটকে দেখাস। বলেই আমি ওর রুম থেকে বের হয়ে আসলাম। আসার পর খালাকে বললাম, খালা, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি রাজকে বিয়ে করতে চাই। কি বলিস মা, তুই এখন উচ্চশিক্ষিত এবং তোর বাবাও একটা ভালো ছেলে দেখে তোকে বিয়ে দেবে, এই স্বপ্ন আছে। কিন্তু রাজ এখন কোনো কাজই করে না, সারাদিন রুমের মধ্যে বসে থাকে। ও তোকে ভালোবাসতে পারে না আর সবসময় তোকে অত্যাচার করবে। আমি চাই না আমার বোনের মেয়ে কোনো কষ্ট থাকুক। আমার কষ্ট দেখতে চাচ্ছ না? নিজের ছেলের কষ্টে আছে, সেটা কি তোমরা দেখতে পাচ্ছ না? আমি রাজকে ভালোবাসি, আর আমি কথা দিচ্ছি আমার সাথে বিয়ে দিলে রাজ এমনিতেই ঠিক হয়ে যাবে। আমি আর কি বলবো মা, আমার একটা ছেলে, তোর যা ভালো বুঝিস তাই কর। আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম ওকে যে
যে মেয়ে পছন্দ করবে তাকে বিয়ে করবে, কিন্তু মেয়েটা তো আমার ছেলেকে ধোকা দিয়ে চলে গেল। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো খালা, আমি কখনোই রাজকে ধোকা দিয়ে চলে যাব না। আমি রাজের জন্য 2টা বছর অপেক্ষা করেছি, কখনো কোনো ছেলের দিকে তাকাইনি। আমি নিজের বাসায় গিয়ে আব্বু আম্মুকেও বোঝালাম যাতে ওরা সব কিছু মেনে নেয়। প্রথমে মা কিছু বারণ করলেও পরে বাবার কথায় রাজি হয়ে যায়। আমি আবার ফিরে আসি খালার বাসায়। এসে রাজের রুমে গিয়ে দেখি রাজ শুয়ে আছে। আমি তখন তার বুকে মাথা দিয়ে শুয়ে থাকি। এই বুকে মাথা দেওয়ার জন্য কত দিন কত রাত স্বপ্ন দেখেছি, কিন্তু পারিনি। কিন্তু আজ সুযোগ পেয়েছি, যখন তখন আর সুযোগ হাতছাড়া করব না। কিন্তু হঠাৎ করে রাজ আমার গালে কয়েকটা থাপ্পড় দিয়ে দিল, তারপর চিৎকার করে বলল, তোর কত বড় সাহস, তুই আমার বুকে মাথা দিয়ে শুয়েছিস? আমি বললাম না আমি এই পৃথিবীর কোনো মেয়েকে বিশ্বাস করি না, আর তুই আমার বুকে কেন মাথা দিয়ে শুয়েছিলি? আমি তখন গালে হাত দিয়ে ওর কলার চেপে ধরে বললাম, পৃথিবীর সব মেয়েকে কি তোর গার্লফ্রেন্ডের মতো মনে করিস? সবাই স্বার্থপর নয়, কেউ কেউ নিঃস্বার্থভাবেও ভালোবাসতে জানে, যেরকম আমি তোকে ভালোবাসি। 2টা বছর তোর জন্য অপেক্ষা করেছি, কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাইনি। এর মানে কি? তুই কি বলতে চাচ্ছিস? সব কিছু বুঝো না বোঝার ভান করবি না রাজ, আমি তোকে ভালোবাসি আর তোকেই বিয়ে করতে চাই। আমি আব্বু আম্মুকেও বুঝিয়ে দিয়েছি আর খালাকেও বলে দিয়েছি, কালকেই তোকে আমি বিয়ে করব। এই কথা কোনোদিন স্বপ্নও ভাবিস না। আমি তোকে বিয়ে করব না। আমি কোনো মেয়েকে আর জীবনে বিয়ে করব না। আমার জীবন শেষ হয়ে গেছে সেই যেদিন রিমা আমাকে ছেড়ে চলে গেছে। আর একটা বার যদি ওই বাজে মেয়ের কথা তোর মুখে শুনি, তাহলে কিন্তু তোকে খুন করে আমিও মরে যাব। কালকে ঠিক মতো রেডি থাকিস, না হলে কিন্তু এসে জোর করে বিয়ে করব। আমি কতবার বললাম আমি তোকে বিয়ে করব না, তাই এসব ঝামেলা করিস না। শুধু শুধু নিজের জীবন নষ্ট করিস না। আমি কাউকে ভালোবাসতে পারবো না। সেটা সময় হলেই দেখতে পাবে কে কাকে ভালোবাসে আর কে কাকে দূরে সরিয়ে দেয়। আমি তখন আমার বাসায় চলে আসি। পরের দিন আমাদের বিয়ের ব্যবস্থা করা হয়। রাজ বারবার না করেছিল, কিন্তু খালা তাকে বলে যদি আমাকে বিয়ে না করে তাহলে সে আত্মহত্যা করবে। তাই রাজ রাজি হয়ে যায়। বিয়ের পর বাসর ঘরে বসে আছি, কিন্তু রাজের কোনো খোঁজ নেই। আমি ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছি। মা আমাকে জোর করে বিয়ে করিয়ে দিল নিশার সাথে। নিশা অনেক ভালো মেয়ে, কিন্তু আমার মতো একটা ছেলেকে বিয়ে করে ওর জীবন ধ্বংস হয়ে গেছে। আমি জানি না ওকে কি ভালো রাখতে পারবো নাকি না, কিন্তু ওকে আমি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দিয়ে দিব, না হলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার পাল্লায় পড়ে আমি কারো জীবন নষ্ট করতে চাই না। তখন মা এসে আমার পেছনে দাঁড়িয়ে বলল, রাজ ওখানে দাঁড়িয়ে কী করছিস? তাড়াতাড়ি রুমে যা, নিশা নিশা ওখানে অপেক্ষা করছে। আমি আমার রুমে চলে আসি। এসে রুমে ঢুকতেই নিশা এসে আমার পা ধরে সালাম করলো। আমি সরে গেলাম। তার ছিলেন হেসে, কারণ এসব আমার কাছে শুধু নেকামি ছাড়া আর কিছু না। এই রাজ, তুই সিগারেট খেয়েছিস? হ্যাঁ খেয়েছি তো, তোর কি হয়েছে? আমি সিগারেট খাই, এটা কি তুই দেখিসনি? আজ থেকে তোর সিগারেট খাওয়া বন্ধ। আর একদিন যদি সিগারেট খেতে দেখি তাহলে কিন্তু খুন করে ফেলবো। আমি সিগারেট খাই আর সারা জীবন খেয়ে যাব। পারলে কিছু করে দেখাস। আর আমি সিগারেট খাইলে তোর কি সমস্যা? আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। কথাটা বলতে দেরি কেউ আমার গলা চেপে ধরে কান্না করতে দেরি করিনি। আমার বুকে কিলঘুষি মেরে যাচ্ছে নিশা, আর কান্না করছে। রাজ, তোর পায়ে ধরি, তুই এই কথা বলিস না। আমি তোকে ছাড়া বাঁচবো না। আমি বিদেশে গিয়েছিলাম শুধু তোর জন্য। তুই আমাকে ভালোবাসিস না এটা জানার পর আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, তাই বিদেশে চলে গিয়েছিলাম। এখন ফিরে এসে যখন জানতে পেরেছি তোর ব্রেকআপ হয়ে গেছে, তখন আমি তোকে বিয়ে করেছি। প্লিজ আমাকে ছেড়ে যাস না। আমি ওর কথা কি বলবো, কিছুই ভেবে পাচ্ছি না। একটা মেয়ে আমাকে এতটা ভালোবাসে, কিন্তু আমি তার ভালোবাসাকে অবহেলা করেছি। আরেকজনকে আমি ভালোবেসেছি, যে কিনা আমাকে ছেড়ে টাকার জন্য আর একটা ছেলেকে বিয়ে করে নিয়েছে। আমি তখন ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। কিছুই ভালো লাগছে না। আকাশের দিকে তাকিয়ে আছি। তখন আমার পিঠে ভারী কিছু অনুভব করলাম। আমি পিছনের দিকে ফিরে দেখলাম নিশা আমাকে জড়িয়ে ধরেছে। আমি কিছু বলছি না, দাঁড়িয়ে আছি। নিশা তখন বলল, কেন রাজ, আমাকে কেন মেনে নিচ্ছিস না? আমি কি দেখতে কম সুন্দর? সেটা প্রশ্ন নয়। আমি তোকে ভালোবাসতে পারবো না নিশা। আমি তোর জীবন নষ্ট করে দিতে পারবো না। তুই আমাকে বিয়ে করে তোর জীবনটা নষ্ট করে দিয়েছিস। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আমার ইচ্ছে, আমার জীবন আমি নষ্ট করে দিয়েছি, তাতে তোর কি হয়েছে? পাগলামি করিস না। আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। তুই ভালো একটা ছেলেকে দেখে বিয়ে করে নিস। আমার মতো খারাপ ছেলেকে তোকে বিয়ে করতে হবে না। কথাটা বলতেই নিশা আমার গালে থাপ্পড় দিয়ে দিল। এরপর আমার 2 ঠোঁট দখল করে নিল। আমি একজন ছেলে, কতক্ষণ আর নিজেকে কন্ট্রোল করতে পারি? আমিও তার সাথে তাল মিলিয়ে শুরু করলাম।
এরপর নিশা আমাকে ছেড়ে দিয়ে বলল, আর যদি কোনো দিন এই শব্দ মুখে আনিস তাহলে কিন্তু আমি তোকে মেরে নিজেও মরে যাব। এখন রুমে চল। রুমে গিয়ে কি করব? আমি এখানে দাঁড়িয়ে থাকবো, তুই গিয়ে শুয়ে পড়। কিন্তু আমাকে কোনো কথা বলতে না দিয়ে টান দিয়ে রুমে নিয়ে গেল। এরপর আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বলল, তুই কি ভেবেছিস তুই আমাকে ছেড়ে চলে যাবি? এখনই তোকে আমি ধর্ষণ করব। তারপর আমার একটা বাবু হয়ে গেলে তুই আমাকে ছেড়ে যেতে পারবি না। নিশা ভুল করছিস কিন্তু। তা তো বললে হবে না কিউট জামাই, আমি আমার অধিকার আদায় করে নিব। বলেই ওর উপর ঝাঁপিয়ে পড়লাম। বাকিটা ইতিহাস। কাপড় খুলে আদর করতে লাগলো, যেখানে ভালোবাসা আর ভালোবাসা, সুখ আর সুখ। তাদের জন্য দোয়া করবেন সবাই, তারা যেন সারা জীবন শান্তিতে থাকতে পারে।